এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি ইনডিরেক্ট অবজেক্টটা পরে বসাবো, ডিরেক্ট অবজেক্ট আগে বসাবো। ভালো কথা, বসাইতে পারো, ভাইয়া আছে সলভ করে দিচ্ছে, সমস্যা কোথায়? ডিরেক্ট অবজেক্টটা তুমি যদি আগে বসাইতে চাও, আবার বলছি ডিরেক্ট অবজেক্টটা তুমি যদি আগে বসাইতে চাও, তাহলে কাজ করতে হবে ছোট্ট একটা বিষয়। সেটা কি ভাইয়া? আজকে আমরা আলোচনা করব মেথডস অফ মেকিং লার্জ সেন্টেন্স। অর্থাৎ ইংরেজি বাক্য, আমরা যে বাংলা থেকে ইংরেজি বাক্য তৈরি করি, সেই বাক্যগুলো যখন ছোট থাকে, অর্থাৎ ধরো তিনটা থেকে চারটা বা পাঁচটা ওয়ার্ড নিয়ে যে বাক্যগুলো গঠিত হয়, সেগুলো আমরা তৈরি করতে পারি। বাট একটা বাক্য যখন একাধিক ওয়ার্ড নিয়ে, অর্থাৎ 10টা 12টা ওয়ার্ড নিয়ে যখন একটা বাক্য তৈরি হয়, কিংবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পর যে আরও অনেকগুলো ফ্রেজ বসাইতে হয় বা অ্যাডভার্ব বসাইতে হয়, তখন আমরা মানে অবজেক্টের পরে আমরা কাকে আগে বসাবো? অ্যাডভার্ব অফ ম্যানার আগে বসাবো, না অ্যাডভার্ব অফ প্লেস আগে বসাবো, না অ্যাডভার্ব অফ টাইম আগে বসাবো, না অ্যাডভার্ব অফ রিজন আগে বসাবো, মানে পারপোজ আগে বসাবো? তাহলে এই যে বিষয়গুলো আমরা সিকোয়েন্সটা জানি না অনেকেই। দেখা যাচ্ছে একটা বাংলা সেন্টেন্সের আমরা প্রত্যেকটা সেন্টেন্সটা প্রত্যেকটা শব্দের ইংরেজি মিনিংটা জানি, বাট কোনটা আগে নেব কোনটা পরে নেব এই বিষয়টা না জানার কারণে আমরা কিন্তু ইংরেজি বাক্য বড় করতে পারি না। তো আজকের এই ক্লাসে আমরা মূলত সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এবং প্রত্যেকটা অ্যাডভার্ব টাইম কখন মানে কীভাবে বের করবো, অ্যাডভার্ব প্লেস কীভাবে বের করবো, এবং শুধু এগুলো না, মানে প্রত্যেকটা জিনিসকে আমরা প্রশ্ন করে কীভাবে বের করে আমরা সাজিয়ে লিখতে পারি সেন্টেন্সটা 100% কারেক্টলি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আমাদের ধারাবাহিক কোর্সটা চলমান থাকবে। তো যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। আমাদের মেইন ক্লাসে চলে যাচ্ছি আমরা। এখানে বললাম কি ভাইয়া? স্ট্রাকচার অফ মেকিং লার্জ সেন্টেন্স। তাহলে প্রথম কাজটা কি? আমরা বাংলা সেন্টেন্স দেখে আমাদের প্রথম কাজটা হলো ওই বাংলা বাক্য থেকে আমাদের ক্রিয়াটা নির্ণয় করা। ক্রিয়া মানে কি? ভার্ব। ক্রিয়া মানে কি? যে শব্দ দ্বারা কাজ বোঝায়, তাই না? যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় বা কোনো ঘটনা হয়েছে, মানে মেইনলি কাজ করা বোঝায়, খাওয়া দাওয়া ঘুমানো সবই কাজ। তাহলে যে ভার্বটা, মানে যে শব্দ দ্বারা ক্রিয়া বোঝাচ্ছে, মানে কাজ করা বোঝাচ্ছে, সেটাই হলো ক্রিয়া। তাহলে ক্রিয়া বাংলা বাক্যে কোথায় থাকে? ক্রিয়া বাংলা বাক্যের শেষে থাকে। তাহলে মেইন কাজটা হলো মূল ভার্বটা, মূল ক্রিয়াটা বের করা। তাহলে মূল ক্রিয়াটা যদি তুমি বাংলা বাক্য থেকে বের করতে পারো, তাহলে তোমার বাংলা বাক্য থেকে ইংরেজিতে যে ট্রান্সলেট করার 50% কাজ সম্পন্ন করা হয়ে গেছে। এখন আমরা আসি ভাইয়া যে প্রথমে কি বসবে? প্রথমে বসবে ভাইয়া সাবজেক্ট বসবে। ইংরেজি মানে বাংলা বাক্য থেকে ইংরেজিতে যখন রূপান্তর করবা, তাহলে প্রথমে বসবে কি ভাইয়া? সাবজেক্টটা বসাই দেবে। কিন্তু আমরা প্রথমেই বলছিলাম কি ভাইয়া? প্রথমে বলছিলাম যে বাংলা বাক্য থেকে ইংরেজিতে রূপান্তর করার পূর্বেই তোমার প্রথম এবং ফার্স্ট কাজটা হলো ভাইয়া ওই বাংলা বাক্য থেকে ক্রিয়াটা নির্ণয় করা। মানে ক্রিয়া থাকে কোথায় ইংরেজি বাংলা বাক্যের? সবার শেষে থাকে, বলে দিলাম, ম্যাক্সিমাম সেন্টেন্সেই শেষে থাকে। এখন ওই ক্রিয়াটা নির্ণয় করার পরে ক্রিয়াকে তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর জানার চেষ্টা করব। প্রথমে আমরা কে দিয়ে প্রশ্ন করব, কে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে বসাই দেবো, যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তর না পাই তাহলে কারা দিয়ে প্রশ্ন করব। এখন প্রশ্ন আসতে পারে অনেকের, যারা একটু বেশি জানেন, যে ভাইয়া কে বা কারা দিয়ে প্রশ্ন করা ছাড়াও তো আমরা সাবজেক্ট পেতে পারি, বা এগুলো দিয়ে সাবজেক্ট পাই না, বাট সাবজেক্ট ঠিকই বসে। বলে দিই ভাইয়া, কে বা কারা দিয়ে প্রশ্ন করে আপনি ব্যক্তিবাচক নাম পাবেন। অর্থাৎ কে কাজটি করছে, সে কাজ করছে, সে মানে কি? একটা ব্যক্তি বোঝাচ্ছি আমি। কে কাজ করছে? আমি কাজ করছি। আমি দ্বারা কি? একটা ব্যক্তি বোঝাচ্ছি। কে কাজ করছে? আরিফ কাজ করছে। কে কাজ করছে? তন্নি কাজ করছে। কে কাজ করছে? অমুকে কাজ করছে। তার মানে কি? যে ব্যক্তি পাচ্ছি আমি। তাহলে এই যে বিষয়গুলো, ব্যক্তিবাচক নাউন যখন বা ব্যক্তিবাচক সাবজেক্ট যখন পাবো, তখন আমি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমি ব্যক্তিবাচক সাবজেক্টগুলোই পাবো, ভার্বকে কে বা কারা দিয়া। বাট আমি ভার্বকে যখন আবার কি দিয়ে প্রশ্ন করব, তখন আমি দেখব যখন সাবজেক্ট যখন বস্তুবাচক অবজেক্ট হবে, বস্তুবাচক, যেমন এটা সমস্যা তৈরি করে, ঠিক আছে? গাছটি সমস্যা তৈরি করে, গাছটি আমাদেরকে ছায়া দেয়, ঠিক আছে? কি ছায়া দেয়? গাছটি ছায়া দেয়। তাহলে বস্তুবাচক যখন সাবজেক্ট থাকবে, তখন বস্তুবাচক শব্দগুলো সাবজেক্ট থাকলে আমি কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাবো। মেইন বিষয় হলো ওই ভার্বটা সম্পাদন কে করে, এই বিষয়টাই। তাহলে মেইন বিষয়টা এখানে রাখবেন যে কে বা কারা দিয়ে আমি সাবজেক্টটা বের করব, কে বা কারা দিয়ে কাকে প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। এরপর আসি ভাইয়া অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি ভাইয়া? তুমি ভার্বকে প্রশ্ন করবা কতবার দিয়া, একটা কাজের হারটা সে কতবার ঘুমায় বা কতবার যায়, মাঝে মাঝে যায়, কতবার যায়, সর্বদা যায়, কতবার যায়, কখনই যায় না। এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, অলওয়েজ, সামটাইমস, অকেশনালি, নেভার, রেয়ার, এই বিষয়গুলো, তারপর নর্মালি, এইগুলোকে বলা হয় ভাইয়া কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর কি ভাইয়া? ভার্ব। ওই যে ভার্বটা বের করলাম, তাহলে ভার্বটা কিভাবে বসাবো ভাইয়া? ভার্বটা বসানোর জন্য তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, সিঙ্গুলার না প্লুরাল, আর হলো পার্সন নির্ণয় করতে হবে। এটা কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, এইগুলো নির্ণয় করতে হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হলো এটা কোন টেন্সে আছে, টোটাল সেন্টেন্সটা কোন টেন্সে আছে। ধরো আছে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে, তাহলে বসাইতে হবে আমার প্রেজেন্ট টেন্স অনুযায়ী ভার্বটা। যদি আসে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে অনুযায়ী ভার্বটা বসাইতে হবে। তাহলে এই জিনিসটা মানে মেইন খেয়াল রাখতে হবে, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ভার্বটা বসাই দেওয়া। আর ভার্বটাকে কোনো কিছু দিয়ে প্রশ্ন করতে হবে না, ভার্বকে তুমি দেখবা কোন অর্থ দ্বারা কাজ বোঝাচ্ছে, আর বাংলা বাক্যের শেষে থাকে ভার্বটা। এরপর আসি ভাইয়া ইনডাইরেক্ট অবজেক্টের কথা বলি আমরা।
কি বলছে ভাইয়া, ইনডাইরেক্ট অবজেক্ট। এখন ইনডাইরেক্ট অবজেক্টটা বের করার জন্য আমি কি করবো ভাইয়া, ভার্বকে তুমি কাকে দিয়ে প্রশ্ন করবা, কি বলছি ভাইয়া, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করবা অথবা কাদেরকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাই হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তারপর কি ভাইয়া, ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কি, ভার্বকে তুমি কি দিয়ে প্রশ্ন করবা, তাহলে ভাইয়া ডিরেক্ট অবজেক্ট পেয়ে যাবো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি ইনডাইরেক্ট অবজেক্টটা পরে বসাবো, ডিরেক্ট অবজেক্ট আগে বসাবো, ভালো কথা, বসাইতে পারো, ভাইয়া আছে সলভ করে দিচ্ছে, সমস্যা কোথায়। ডিরেক্ট অবজেক্টটা তুমি যদি আগে বসাইতে চাও, আবার বলছি ডিরেক্ট অবজেক্টটা তুমি যদি আগে বসাইতে চাও তাহলে কাজ করতে হবে ছোট্ট একটা বিষয়, সেটা কি ভাইয়া, তুমি ডিরেক্ট অবজেক্ট আগে নিয়ে গেছো, ইনডাইরেক্ট অবজেক্টটা পরে নিয়ে গেছো, ভালো কথা। এই ডিরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের মাঝে তুমি টু এবং ফর, এই দুইটার ভিতরে যে কোনো একটা, টু অথবা ফর প্রিপোজিশনে যে কোনো একটা বসাবা। কি বলছি ভাইয়া, তুমি যদি চাও যে ইনডাইরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্টটা পরে বসাবো, বস্তুবাচক অবজেক্ট মানে ডিরেক্ট অবজেক্ট এইটা আগে বসাবো, তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে তোমার টু অথবা ফর প্রিপোজিশন বসাই দেবে, দ্যাটস ইট। ভাইয়া আছে সলভ করে দিচ্ছে, সমস্যা কোথায়। তারপর কি ভাইয়া, ডিরেকশন অন মানে তুমি তারপর প্রশ্ন করো ভার্বকে হুইচ ওয়ে, কোন দিকে। আমি বললাম আমি ঢাকা যাচ্ছি, তাহলে যাওয়ার একটা গন্তব্য বোঝাচ্ছে না, যখন কোনো গন্তব্য বোঝাবে তখন কি বলবো ভাইয়া, ওই টু প্লাস যেই গন্তব্য যাচ্ছ সেই গন্তব্য বসাই দেবা, টু প্লাস ঢাকা। আমি যদি বললাম ভার্সিটির দিকে যাচ্ছি মানে ভার্সিটিতে যাচ্ছি, টু প্লাস ভার্সিটি। যদি বলি আমি বাজারে যাচ্ছি, টু প্লাস মার্কেট, দ্যাটস ইট। তারপর কি তুমি প্রশ্ন করো ভার্বকে ডিরেকশন টু, এইটা ঠিক আছে। ফরম হোয়ার, কোথা থেকে, আমি বললাম বাসা থেকে বাজারে যাচ্ছি, তাহলে ফরম হোম, ফরম হোম বাসা থেকে। তাহলে এই যে ফরম হোম কোথা থেকে দিয়ে প্রশ্ন করো, ভার্বকে তুমি কোথা থেকে প্রশ্ন করো, কোথা থেকে যাচ্ছি, বাসা থেকে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, ভার্সিটি থেকে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, হোস্টেল থেকে যাচ্ছি। তাহলে এইখানে আমি ডিরেকশন টু বসাই দিলাম। তারপর আসি আমরা অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ে। অ্যাডভার্ব অফ ম্যানার আমি ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করব, আমি বললাম ভাইয়া আমি রিক্সায় করে ভার্সিটিতে গিয়েছিলাম, তাহলে কিভাবে গেছিলাম ভাইয়া, রিক্সায় করে, বাই রিক্সা। আমরা একটা বিষয় বলে দিচ্ছি ভাইয়া, বাই প্লাস যানবাহন, প্রত্যেকটা যানবাহন মানে মাথায় রাখবা, যানবাহনের পূর্বে আমরা কি বসাবো ভাইয়া, যানবাহনের পূর্বে আমরা কি বসাবো, বাই প্রিপোজিশন বসাবো, মনে থাকবে, আশা করি মনে থাকবে। তারপর এখন একটা বিষয়, তুমি যদি পায়ে হেঁটে যাও কোথাও, আমি যদি বললাম যে আমি ভার্সিটিতে যাচ্ছি, পায়ে হেঁটে ভার্সিটিতে গেছি, ঠিক আছে, তাহলে পায়ে হেঁটে হলো ভাইয়া 1 ফুট, এটা একটু ডিফারেন্ট, 1 ফুট, ঠিক আছে। তাহলে পায়ে হেঁটে ভাইয়া 1 ফুট, কিন্তু তুমি বসাইতে পারো না বাই ফুট, ঠিক আছে, এখানে বসাই দেবে শুধু 1 ফুট। আর বাকি ক্ষেত্রে তুমি বলো যে বাই রিক্সা, বাই মোটরসাইকেল, বাই এরোপ্লেন, যদিও এর বিমানে করে তো তুমি ভার্সিটি যাবে না, জাস্ট বললাম যানবাহনের পূর্বে তুমি বাই বসাবা, বাই বাস, বাই ট্রেন, ঠিক আছে। এরপর ভাইয়া অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব ম্যানার পরে অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে তুমি প্রশ্ন করো কোথায় দিয়া, আমি প্রশ্ন বললাম যে আমি আহ, রাজশাহীতে থাকি, তাহলে কোথায় থাকি ভাইয়া, ভার্বকে তুমি প্রশ্ন করো, থাকা এখানে ভার্ব কি, ইংরেজি কি, স্টে, কোথায় থাকে, রাজশাহী থেকে। আমি পটুয়াখালী বসবাস করি, কোথায় বসবাস করে, পটুয়াখালী বসবাস করে। তুমি ভার্বকে প্রশ্ন করো কোথায় দিয়া, অ্যান্সার পেয়ে যাবা। তারপর উইথ হোম, এখন প্রশ্ন করো কার সাথে থাকে, আমি বললাম আমি বাবার সাথে থাকি, আমি বললাম আমার পিতামাতার সাথে থাকি, আমি বললাম আমার ভাইয়ের সাথে থাকি, তাহলে উইথ মাই প্যারেন্টস, উইথ মাই ফাদার, উইথ মাই মাদার, উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার। তাহলে কার সাথে থাকে, তুমি কার সাথে প্রশ্ন করো, কার সঙ্গে, আমি আমার ভাইয়ের সাথে ঢাকা গিয়েছিলাম, কার সঙ্গে গিয়েছিলাম, ভাইয়ের সঙ্গে, তো উইথ মাই ব্রাদার। আমি বললাম আমার বন্ধুর সাথে ঢাকা গিয়েছিলাম, কার সঙ্গে গিয়েছিলাম, উইথ মাই ফ্রেন্ড, ঠিক আছে। তারপর প্রশ্ন করো অ্যাডভার্ব অফ টাইম, কখন, আমি কখন ঢাকা গেছিলাম, বা আমি কখন করেছিলাম, স্টারডে, গতকাল করেছিলাম, আগামীকাল করব, কখন করব, আগামীকাল করব, কখন খেয়েছি, গতকাল খেয়েছি, কখন খেয়েছি, সকালে খেয়েছি। মানে মেন বিষয়টা হলো তুমি কখন দিয়ে ভার্বকে প্রশ্ন করো, অ্যান্সার পেয়ে যাবা। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এরপর আসি ভাইয়া অ্যাডভার্ব অফ পারপোজ নিয়ে। অ্যাডভার্ব অফ পারপোজটা কি ভাইয়া, তুমি ভার্বকে প্রশ্ন করো কেন দিয়ে প্রশ্ন করো, কেন ঢাকা গেছিলাম, সাপোজ বললাম আমি ঢাকা গেছিলাম কিছু বই কিনতে, অথবা আমি ঢাকা গেছিলাম আমার বন্ধুর সাথে দেখা করতে। তাহলে এই যে বললাম যে কেন গেছিলাম, বন্ধুর সাথে দেখা করতে, কেন গেছিলাম, দেখা করতে গেছিলাম, বন্ধুর সাথে দেখা করতে, একটা উদ্দেশ্য আছে। কেন গেছিলাম, বই কেনার জন্য গেছিলাম, কেন গেছিলাম, বাবাকে ডাক্তার দেখানোর জন্য গেছিলাম, কেন গেছিলাম, আমাকে ডাক্তার দেখানোর জন্য গেছিলাম, বা আমি ট্রিটমেন্টের জন্য গেছিলাম, বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখার জন্য গেছিলাম, আমি কেন গেছিলাম, মেট্রো রেলে ওঠার জন্য গেছিলাম, বা মেট্রো রেলের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য চেষ্টা মানে, বা ঢাকা সৌন্দর্য দেখার জন্য মানে দেখার জন্য গিয়েছিলাম। সিম্পল, তুমি উদ্দেশ্যটা মানে কেন গিয়েছিলাম, কাজটা তুমি কেন করছো সেই উদ্দেশ্যটা তুমি সামনে লিখে দেবা। তাহলে এই যে 12টা তোমাকে আমি বললাম 12টা আইটেম, সিকোয়েন্সটা মেনটেন করবা। এই সিকোয়েন্সটা মেনটেন করে তুমি যদি গ্রামারে তোমার বাংলা টু ইংলিশ করো, মানে বাংলা থেকে ইংরেজি করো, 100% রাইট ভাই, এখানে কেউ ভুল ধরার ওয়ে নাই। তবে একটা বিষয় বলি, একটা বাক্যে তো তুমি 12টা আইটেম মানে 12টা আইটেমই পাবা না। একটা বাক্যে দেখা যাচ্ছে তুমি সাবজেক্ট মাস্ট পাবা, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি পাইলে না, তাহলে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বাদ, পরে কি বসবে ভাইয়া, ভার্ব বসবে। এখন তুমি ধরো ইনডাইরেক্ট অবজেক্ট পেলা, ভালো কথা, তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট বসাই দিলা, প্রশ্ন করে। এখন দেখো ডিরেক্ট অবজেক্ট পাইলে না, তাহলে বাদ, এটা পরবর্তীতে কি আছে ভাইয়া, ডিরেকশন ওয়ে, মানে কোন দিকে, ভার্বকে প্রশ্ন করো কোন দিকে
তুমি এটাও পাচ্ছ না, তাহলে এটাও বাদ। পরে কোনটা আছে ভাইয়া? ডিরেকশন ফরমের কোথা থেকে বললাম, বাসা থেকে, তাহলে এটা পাচ্ছে, এটা বসাও। তারপর দেখো অ্যাডভার্ব ম্যানার কিভাবে গেছিল, ধরো এটা পাইনি, এটা বাদ। তাহলে সিকোয়েন্স কি ভাইয়া? তুমি যেটা পাচ্ছ মানে সিকোয়েন্সটা মেনটেন করবা, সাবজেক্ট এরপর অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বের করার জন্য প্রশ্ন করো ভার্বকে, প্রশ্ন করে পাচ্ছ না, তারপরে কোনটা আছে? তারপরে ভাইয়া এই দেখো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি আমি পাচ্ছি না, তারপরে পাচ্ছে কি ভার্ব আছে। এখন তুমি ইনডাইরেক্ট অবজেক্ট কাকে দিয়ে প্রশ্ন করো, উত্তর পাচ্ছ না, কাদেরকে দিয়ে প্রশ্ন করো, উত্তর পাচ্ছ না, পরে কি আছে ভাই? ডিরেক্ট অবজেক্ট কি দিয়ে প্রশ্ন করো, তাও উত্তর পাচ্ছ না, পরে কি আছে? কোন দিকে? তাহলে এটা বসাই দাও, এটা পাইছি আমি, উত্তর পাচ্ছি, তাহলে এটা বসাই দাও। এখন ভাই এই দুইটা যে নাই, দুইটা নাই কি করবো? এটার জন্য খালি রাখবো না, এই যে ভার্ব আছে, ভার্ব বসাইছি, তারপরে আবার এটা বসাই দেবো, ঠিক আছে? এই সিকোয়েন্সটা মেনটেন করে বসাবা। স্ট্রাকচারটা আমাদের দেখা শেষ, এখন আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হওয়ার জন্য আমরা এক্সাম্পল অবশ্যই দেখতে হবে। তাহলে প্রথমে আমরা আসি যে এইগুলো কি ভাইয়া, এগুলো একটু বলে দিচ্ছি। এটা হলো ভাইয়া এস এ সাবজেক্ট, এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, কোন দিকে প্রশ্ন করবো, তারপর কি ভাইয়া কোথা থেকে, তারপর হলো ম্যানার কিভাবে, তারপর ভাই প্লেস কোথা মানে কোথায়, তারপর উইথ হুম কার সাথে, তারপর হলো টাইম কেন, সরি কখন, তারপর হলো রিজন কেন। তাহলে এগুলো প্রশ্ন করে আমরা বাংলা বাক্যটা ইংরেজিতে করার চেষ্টা করি। দেখো, আরিফ দরিদ্রদের সাহায্য করতে প্রতিদিন বাজার থেকে খাবার নিয়ে আসে। এখানে কিনে শব্দটা বা নিয়ে আসে, খাবার নিয়ে আসে, মানে খাবার নিয়ে আসলে তো কিনে নিয়ে আসে, তাই না? তাহলে আরিফ দরিদ্রদের সাহায্য করতে প্রতিদিন বাজার থেকে খাবার নিয়ে আসে। এখন ভার্ব কোনটা ভাইয়া? ভার্ব হলো এখানে আমরা জানি কি বাংলা বাক্যের ভার্ব থেকে কি সবার শেষে নিয়ে আসা হলো এখানে ভার্ব। এখন ভার্ব বসা মানে ভার্ব তো আমাদের প্রথম কাজ ভার্ব খুঁজে বের করা, কিন্তু সেন্টেন্সে তো ভার্ব প্রথম বসাতে পারবো না। প্রথম কি বসে ভাইয়া? ভার্ব প্রথম বসে সাবজেক্ট বসে। তাহলে সাবজেক্ট কি বের করার জন্য আমি কি করবো? ভার্বকে কে বা কারা দিয়া প্রশ্ন করবো। কি বলছি ভাইয়া? ভার্বকে কে বা কারা দিয়া প্রশ্ন করবো। এখন কে নিয়ে আসে? আরিফ নিয়ে আসে। কে নিয়ে আসে? আরিফ নিয়ে আসে। তাহলে সাবজেক্ট আমি পেয়ে গেলাম। তাহলে কি বসালাম? আরিফ বসাইলাম। এখন আর্টিফিশিয়াল না, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি প্রশ্ন করো কতবার নিয়ে আসে, কতবার নিয়ে আসে, ভার্বকে প্রশ্ন করো কতবার নিয়ে আসে। উত্তর পাচ্ছি না, যে মাঝে মাঝে নিয়ে আসে, সর্বদা নিয়ে আসে, তা তো পাচ্ছি না, উত্তর পাচ্ছি না, কতবার পাচ্ছি না। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বাদ। এখন ভার্বটা বসাই দেবো। এরপর কি আছে ভাইয়া? ভার্ব। তাহলে ভার্বটা আমি বসাই দিলাম। ভার্ব কোনটা ভাইয়া? এই যে নিয়ে আসা। এখন বলছি কি ভার্বটা বসবে তোমার সাবজেক্ট অনুযায়ী, ভার্বটা বসবে কি টেন্স অনুযায়ী। এখন চিন্তা করো সাবজেক্টটা কি ভাইয়া? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। টেন্স কোনটা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে বিরিং মেইন ভার্ব, তার সাথে কি এস যুক্ত হয়েছে। এখন প্রশ্ন করো ডিরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট বের করো। ভার্বের পর কি বসবে? ইনডাইরেক্ট অবজেক্ট। কাকে নিয়ে আসে? উত্তর আছে কি? উত্তর নাই। কাদেরকে নিয়ে আসে? উত্তর নাই। তাহলে এটা বাদ। ডিরেক্ট অবজেক্ট কি নিয়ে আসে? কি নিয়ে আসে দেখো তো, কি নিয়ে আসে? এই দেখো খাবার নিয়ে আসে। কি নিয়ে আসে? খাবার নিয়ে আসে। তাহলে ব্রিংস ফুড, আরিফ ব্রিংস ফুড, আরিফ খাবার নিয়ে আসে। এখন কোন দিকে নিয়ে আসে? দিকে নাই। কোন গন্তব্যে নিয়ে আসে? তাও নাই। প্রশ্ন করো ডিরেকশন টু কোথার থেকে নিয়ে আসে? বাজার থেকে নিয়ে আসে। তাহলে ফ্রম দ্য মার্কেট, মানে বাজার থেকে নিয়ে আসে। তারপর দেখো ম্যানার কিভাবে নিয়ে আসে? উত্তর নাই। উত্তর কি আছে? উত্তর পাচ্ছি না। তারপর কি ভাইয়া? উইথ হুম কার সাথে নিয়ে আসে? তাও উত্তর নাই। টাইম কখন নিয়ে আসে? প্রতিদিন নিয়ে আসে। কখন নিয়ে আসে? প্রতিদিন নিয়ে আসে। ঠিক আছে? কখন? প্রতিদিন, এভরিডে। ঠিক আছে? তারপর ভাইয়া প্রশ্ন করো রিজন কেন নিয়ে আসে? দরিদ্রদের সাহায্য করতে। কি বলছে ভাইয়া? দরিদ্রদের সাহায্য করতে। তাহলে এই যে কেন নিয়ে আসে, কেন মানে কাজটা কেন করে? দরিদ্রদের সাহায্য করতে। তাহলে এই সাহায্য করতে করতে কোনো ভার্বের সাথে যখন তের থাকে তখন কি টু প্লাস ওই ভার্বটা। তাহলে করা ইংরেজি কি? টু ডু। ঠিক আছে? করা ইংরেজি কি? করা মানে ডু। আর এখানে সাহায্য করা মেইন ভার্ব কি? সাহায্য করা। তাহলে হেল্প অর্থ কি? সাহায্য করা। এখন করতে, সাহায্য করতে, তাহলে সাহায্য করার সাথে তে যুক্ত আছে, তাহলে টু হেল্প সাহায্য করতে কাদেরকে? দরিদ্রদেরকে। তাহলে টু হেল্প দ্য পুর। মনে থাকবে আশা করি ক্লিয়ার। তোমাদের জন্য একটা অ্যানাউন্স দিচ্ছি, সেটা হলো আমাদের ফ্রি নেটিং এর একটা ব্যাচ চালু হচ্ছে। সেটা হলো এখানে 60টা ক্লাস থাকবে, প্র্যাকটিস ক্লাস থাকবে 20টা। আর এই কোর্সে আমরা কী কী শেখাবো সেটা একটু দেখো। এখানে হাউ টু মেক এ লং সেন্টেন্স তৈরি করার সেই বিষয়গুলো, 100 রুলস এবং স্ট্রাকচার। যে স্ট্রাকচার মানে 10টার স্ট্রাকচার শিখলেই তুমি নিজে তৈরি করতে পারো সেন্টেন্স, এরকমের প্রথম 10টা শিখবা। তারপর আপনি বুঝতে পারবা টপ 400 ভোকাবুলারি যেগুলো আমাদের রিটেন লিখতে প্রয়োজন হয়, এই মানে এরকমের 400 ভোকাবুলারি। তারপর প্যারাগ্রাফ এবং হিস্ট্রি থেকে এসে লেটার বলো, গ্রাফ চার্ট বলো, ইটিসি যতগুলো রিটেন আইটেম আছে সবগুলো নিজে লিখতে পারো। আর এইগুলো হলো লিস্ট। উড লাইক টু ওয়ান্ট টু ব্যবহার, অ্যাবল টু অ্যানাবল টু দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। ইউজ মাস্ট এবং হ্যাড বেটারের ব্যবহার, নিড ডেয়ার কুড, তারপর রেডি টু সিম টু এ টু, মানে এই যে বিষয়গুলো বলছে এগুলো প্রত্যেকটা রুলস, এগুলো দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো যদি একটা বিষয় জানি। এই যে বি গোয়িং টু, বি অ্যাবাউট টু, ইউজ টু, বি ইউজ টু, প্রচুর আমাদের এখানে অনেকগুলো আছে। এইগুলো আমাদের কোর্সে সম্পূর্ণ শেষ করানো হবে। তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই এই যে নাম্বারে 01614738825 এই হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেও। আর আমাদের ক্লাস হবে ভাইয়া গুগল মিট, এখানে সরাসরি আপনি প্রশ্ন করতে পারবেন। একবারে বুঝতে পারেন ভাইয়া
ভাইয়া প্রশ্ন করছি ভাই আমি এটা বুঝতে পারিনি। আর প্র্যাকটিস দেওয়া হবে, প্র্যাকটিসগুলো কারেকশন করার জন্য ওই বাড়ির কাজ দেওয়া হবে এবং প্রত্যেকটা জিনিস কেন হয়েছে কেন বসছে সব কিছু শেখানো হবে। তো যারা এনরোল করতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি ভাইয়া। ভাই খুবই সহজ, তুমি খালি এই সিকোয়েন্সটা মেনটেন করে ভার্বটা বসাই দেবা, মানে ওয়ার্ডগুলো বসাই দেবা। কি বলছি ভাইয়া, আরিফ পরীক্ষা ভালো করতে নিয়মিত পড়াশোনা করে। তাহলে আরিফ এখন পড়াশোনা করে, কেন ভার্ব কোনটা ভাইয়া, পড়াশোনা করা। তাহলে পড়াশোনা করা, কে পড়াশোনা করে, আরিফ পড়াশোনা করে, আরিফ বসালাম। তারপর কি ভাইয়া, কতবার পড়াশোনা করে, উত্তর নাই, আছে কি, নাই। এখন প্রশ্ন করি কতবার দিয়ে গেল চলে, তারপর দেখো ভার্বটা বসাই দেবো। ভার্বটা কি ভাইয়া, পড়াশোনা করে। পড়াশোনার ইংরেজি কি, স্টাডি। এখন টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বাই এস। তাহলে আরিফ স্টাডিজ, ঠিক আছে, স্টাডির সাথে আইএস যুক্ত হয়ে গেছে। তারপর দেখো কেন হয়েছে, এখন ওই বিষয়টা যদি না জানো তাহলে তো ভাই সমস্যা। আমার চ্যানেলে ক্লাস আছে, দেখে নিও। তারপর দেখো স্টাডিজ, পড়াশোনা করে। এখন কি করে, উত্তর পাচ্ছি না। স্টাডিজ মানেই হলো পড়াশোনা করা, ঠিক আছে। কি প্রশ্ন করো ভাইয়া, ইনডাইরেক্ট অবজেক্ট, কাকে করে, মানে কাকে পড়াশোনা করে, উত্তর পাচ্ছি না। কি করে তাও পাচ্ছি না। ডিরেকশন কোন দিকে করে তাও উত্তর পাচ্ছি না। কোথা থেকে করে তাও পাচ্ছি না। ম্যানার কিভাবে পড়াশোনা করে ভাইয়া, কিভাবে পড়াশোনা করে, নিয়মিত, মানে রেগুলারলি, নিয়মিতভাবে পড়াশোনা করে, ঠিক আছে। কিভাবে পড়াশোনা করে, নিয়মিতভাবে পড়াশোনা করে, ঠিক আছে। তাহলে রেগুলারলি। এখন কেন পড়াশোনা করে, এর মাঝে দেখো প্লেস, কোথায় পড়াশোনা করে তা উত্তর পাচ্ছি না। উইদম কার সাথে পড়াশোনা করে, যদি বলতাম ভাইয়ের সাথে, তা নাই এখানে। টাইম কখন পড়াশোনা করে, আছে কি, নাই। এখন এই যে দেখো রিজন, কেন পড়াশোনা করে ভাইয়া, প্রশ্ন করো কেন পড়াশোনা করে, পরীক্ষায় ভালো করতে। তাহলে পরীক্ষায় ভালো করতে ইংরেজি কি ভাইয়া, করা ইংরেজি কি বলো, ডু। তাহলে করতে টু ডু, তাহলে টু ডু কিতে ভালো করতে, পরীক্ষায় ভালো করতে। তাহলে ইন দ্য এক্সাম, পরীক্ষায় ভালো করতে সে পড়াশোনা করে, নিয়মিত পড়াশোনা করে। তাহলে এই যে টু ডু ওয়েল এক্সাম, ঠিক আছে, টু ডু ওয়েল ইন এক্সাম। তাহলে এই বিষয়গুলো তো মাথায় রাখতে হবে। তারপর দেখো আরিফ ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য নিয়মিত ডেইলি স্টার পত্রিকা পড়ে। তাহলে পত্রিকা পড়ে, এখানে ভার্ব কোনটা ভাইয়া, পড়া। এখন প্রথম কি বলবে, সাবজেক্ট, ভার্বকে প্রশ্ন করো কে পড়ে, আরিফ পড়ে। তারপর দেখো কতবার পড়ে, উত্তর কিন্তু পাচ্ছি না। এখানে বলতেছি কি ভাইয়া, আরিফ ইংরেজি দক্ষর জন্য, তাহলে পড়ে, আরিফ রিডস, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি নাই। তারপর কি ভাইয়া, দেখো কাকে পড়ে, অ্যাডভার্ব আমরা কি বলছি ভাইয়া, ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কি দিয়ে প্রশ্ন করে, কাকে পড়ে, উত্তর পাচ্ছি না। উত্তর কি পাচ্ছি, পাচ্ছি না। এখন প্রশ্ন করো কি পড়ে ভাইয়া, পত্রিকা পড়ে। কি পত্রিকা, এই ডেইলি স্টার পত্রিকা। কি পড়ে ভাইয়া, ডেইলি স্টার পত্রিকা পড়ে। তাহলে দেখো আরিফ রিডস দ্য ডেইলি স্টার, মানে পত্রিকা বোঝাচ্ছি। ডেইলি স্টার নিউজ পেপার লিখতে পারতাম, আমি নিউজ পেপার লিখিনি, ডেইলি স্টার দ্বারাই বুঝাচ্ছি আমি, যেটা নিউজ পেপার। তাহলে আরিফ রিডস দ্য ডেইলি স্টার নিউজ পেপার দিতে পারো, বা দ্য ডেইলি স্টার, একই বিষয়। এখন দেখো এরপর কি বসবে, পরে কোন দিকে পড়ে তা উত্তর নাই, কোথা থেকে পড়ে তা উত্তর নাই। ম্যানার কিভাবে পড়ে ভাইয়া, নিয়মিত, মানে নিয়মিতভাবে পড়াশোনা করে, রেগুলারলি। এখন দেখো প্লেস, কোথায় পড়ে, যদি বলতাম বাসায় পড়ে, বাসায় কি লিখছি, এখানে লেখি নাই, তা তো নাই। তাহলে উইথ হোম, কার সাথে পড়ে তাও লেখি নাই। টাইম কখন পড়ে, উত্তর নাই। তারপর দেখো রিজন, কেন পড়ে, ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য। কি জন্য ভাইয়া, ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য। তাহলে হওয়ার জন্য, জন্য ইংরেজি কি, ফর। হওয়া মানে কি ভাইয়া, বিকাম অথবা বি। তাহলে এখানে তুমি ফরও লিখতে পারো, অথবা টু লিখে দিচ্ছি আমি এখানে। টু বসালে তোমার ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাবা, আর ফর বসালে ভার্বের সাথে আইএনজি বসাবা। তাহলে টু বিকাম, দক্ষ হওয়ার জন্য। তাহলে টু বিকাম স্কিল্ড, স্কিল মানে কি, দক্ষ কিসে ভাইয়া, ইংরেজিতে, ইন ইংলিশ। আশা করি ক্লিয়ার।